কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বান্দা বল দুনিয়াতে কোন আলেমের সাথে তোর মহব্বত ছিল কিনা? এতটুকু উসিলা যদি পাই আমি তোরে মাফ করে দিব। কইব না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ পাক কইব, দেখ এমন কোন মজলিসে তুমি কোনদিন বসছিলা কিনা যেই মজলিসটা আলেম উলামার মজলিস ছিল? কইব না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ কইব, এমন কোন দস্তরখানায় বৈশা খানা খাইছনি যে দস্তরখানায় একজন আলেম ছিল? কইব না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ কইব, তোমার কোন সন্তানের নাম, ছেলের নাম, আলেমের নামে নাম রাখছো কিনা? এতটুকু উসিলাও যদি পাই আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। কইব না গো মালিক, তাও মনে পড়ে না। এইবার আল্লাহ পাক বলবে, ফেরেশতারা ওরে জিগাও দুনিয়াতে এমন কোন বন্ধু তারা ছিল কিনা যেই বন্ধু মাদ্রাসাকে মহব্বত করত, ছাত্রদেরকে ভালোবাসত, উস্তাদদেরকে মহব্বত করত, সমাজের উলামায়ে কেরামকে শ্রদ্ধা করত, মসজিদের ইমাম সাহেবকে বড় মায়া করত। এমন কোন বন্ধু তারা ছিল কিনা একটু জিগাও। তখন কইব, মালিক মনে পড়েছে, আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো, আমার বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, বন্ধু ছাত্রদেরকে মায়া করত, ছাত্রদেরকে লজিং রাখতো, খাওয়াইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ডাইরেক্ট সম্পর্ক প্রমাণিত হয় নাই, ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। আলেমদের সাথে তার সম্পর্কটা একটু ঘুরাইয়া প্রমাণিত হয়েছে, সরাসরি না, বন্ধুর ভায়া হইয়া। এই ভায়া মাধ্যমটারও আমি আল্লাহ পছন্দ কইরা আমার বান্দার মুক্তির ফয়সালা দিয়া দিলাম। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام أي حبيب كبريا तुम पर सलाम أي हमारे दिल रुबा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ हबीबे किबरिया तुम पर सलाम मस्जिदे अक़सा में जुमला अंबिया मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़तदी थे और वहाँ तुम मुक़तदा मुक़तदी थी और वहाँ तुम मुक़तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। একটু জবান খুলে আওয়াজ দিয়া জিকির করা যাবে ইনশাআল্লাহ? একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ জুরে मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही
और वक्त दौरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর বাদেশ্বর জামিয়া তালিমুল কোরআন সৈয়দ বাহাউদ্দিন রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরি ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আজকের এই দ্বীনি মজলিস একটা দ্বীনি প্রতিষ্ঠানের উদ্যোগে, যেখানে আল্লাহর কথা রসুলের কথা পড়ানো হয়, শেখানো হয়, বোঝানো হয়। যেই এলাকায় মাদ্রাসা আছে, যেখানে কোরআন পড়া হয়, কোরআনি হয়, বোঝা হয়, বোঝানো হয়, ওই জায়গাটার মধ্যে আল্লাহ পাক মাদ্রাসার উসিলায় এই সমাজটাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া এবং গোটা মুমিন জাতির জন্য রহমত বানাইয়া। কোরআন হলো জগতের জন্য রহমত। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। যেই সমাজে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকে, সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করে, ছাত্র উস্তাদদেরকে ভালোবাসে, মাদ্রাসাকে দিল থেকে ভালো পায়। যেই সমাজের মানুষ মাদ্রাসার কদর বুঝে, এই সমাজটারে আল্লাহ তার এই কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার উসিলায় আসমানি জমিনি যাবতীয় গজব থেকে আল্লাহ গোটা সমাজকে হেফাজত করে রহমতের চাদর দিয়ে ডেকে রাখে। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার উসিলায় আসমানি জমিনি গজব থেকে বাঁচা যায়। নতুবা যেই হারে এই জমিনে গুনাহ হয়, যেই হারে যেই পরিমাণ গুনাহ এই জমিনে হয়, আযাব গজব আরো বেশি আইতো, আযাব গজব আরো বেশি হইতো। কারণ গুনাহ গজব টানে, গুনাহ গজবকে কাইরে আনে। কিন্তু এরপরও ওই পরিমাণে গুনাহ যে পরিমাণ, এই পরিমাণে আযাব আর গজব আয় না, হয় না। এই পরিমাণে আল্লাহ আমরারে ধরে না। ব্যক্তি জীবনেও আমার উপরে এত মুসিবত আয় না যে পরিমাণে আমি গুনাহ করি। আমার যেই পরিমাণ গুনাহ, এই অনুপাতে আমারে আল্লাহ এখনো ধরে না, আমারে এখনো খাওয়ায়, এখনো আল্লাহ আমারে ফালে, এখনো আল্লাহ আমারে 8 বার সুযোগ দেয়, এখনো আল্লাহ আমারে গাছ থেকে ফুল ফল খাওয়ায়, জমিন থেকে ফসল খাওয়ায়। আমার মতো নাফরমান রে, আমার মতো বেনামাজি রে, আমার মতো সুদকুর রে, আমার মতো ঘুষখোর রে, আমার মতো বেফরদায় চলনেওয়ালা রে আল্লাহ এখনো ফালে, এখনো সূর্যের আলো দেয়, এখনো আমার লাগে আল্লাহ বাতাস বয়, এখনো আমার লাগে বৃষ্টি হয়। কেন? আল্লাহ পাক কয় একমাত্র কারণ জমিনে এখনো কোরআনের শিক্ষা আছে। সুবহানাল্লাহ। এখনো জমিনে কোরআনের শিক্ষা আছে।
এখনো জমিনে মানুষ কোরআন পড়ে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, সন্তানরে হাফেজ বানায়, আলেম বানায়। আল্লাহ বলে এই খাতিরে আমি আল্লাহ জমিনকে আযাব গজব থেকে বাঁচায় রাখি। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। এজন্য বলি যুবক, কোরআন হলো তোমার আমার জন্য রহমত। কোরআন তেলাওয়াতকারী ঘরের মধ্যে যতক্ষণ তেলাওয়াত হয়, প্রতিদিন কোনো না কোনো এক টাইমে যদি আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়, হয় আমি করলাম, নয় আমার বউ করলো, নয় আমার ছেলে করলো, নয় আমার মেয়ে করলো, রুটিন মাফিক যদি কেউ না কেউ কোনো এক টাইমে আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ পাক তেলাওয়াতের উসিলায় এই ঘরের মধ্যে রহমত নাজিল করে। এ যুবক, একজন না একজন কোরআন তেলাওয়াতের জন্য তুমি রুটিন বানায় নাও। কোনো না কোনো একজন এই টাইমে তেলাওয়াত করবে, দিনে কোনো না কোনো এক সময় তেলাওয়াত হবে। আজ আমি কাল তুমি, এইভাবে করে সদস্যদেরকে নিয়ে রুটিন বানায় নাও। এমন কোন একটা দিন যেন মুসলমানের ঘরে খালি না যায়, যেই দিনে আজকে ঘরে একজনও কোরআন পড়লো না, এমন যেন একটা দিন না যায়। এটা কি খুব কঠিন কাজ? জোরে বলেন কঠিন কাজ। আমি সারাদিন খুশি করবার লাগি, আমি কইছি দিনও অন্তত একবার, দিনও অন্তত একবার আমার ঘরে কোরআন তেলাওয়াত হইতো। এর জন্য একজনে একজনে ঠেলাইলে হইতো না, রুটিন বানাইলে। শুক্রবারে আমি, শনিবারে তুমি, রোববারে ফুতে, শনিবারে জিয়ে, ও মঙ্গলবারে বাইয়ে, এইভাবে একটা রুটিন বানাইয়া এই রুটিন ঠিক রাখতে হইব যে তোমার তেলাওয়াত আজকে তোমার রুটিন তেলাওয়াত ফজরের পরে অথবা মাগরিবের পরে অথবা জোহরের পরে টাইম মতো একজনের তেলাওয়াত কর্তা দিনও পারবনি। আমরা নিয়ত করলে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ বলে যে এই ঘরে কোরআন তেলাওয়াত হইব, এই ঘরে রহমত আইব, এই ঘরে বাপ বেটার মধ্যে মহব্বত বাড়বো, ভাইয়ে ভাইয়ে মহব্বত বাড়বো, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়বো। হ্যাঁ, আল্লাহ রহমত দাল্লে দিব, আর অশান্তি দূর হইব। তাবিজ পরা দিয়া লাগতো না, কবিরাজ খোঁজন লাগতো না, কোনানো কোন হুজুরে তাবিজ দেয়, কোনানো কোন জিন হুজুর আছে, এই জিন হুজুরের কাছে দৌড়ন লাগতো না। এমন বহু দৌড়ে বহুজনে ঠকসই। দরকার নাই, ঘরে অশান্তি দূর করা আর শান্তি আনা, এর মূল তাবিজ হইল ঘরে কোরআন তেলাওয়াত হইতো। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করো, জোরে খাও আমিন, আরো জোরে খাও আমিন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর কোরআন যতদিন জমিনের মধ্যে থাকবে ততদিন আল্লাহ পাক জমিন টিকায় রাখবেন। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ পাক দাঁড় করায় রাখবে। যতদিন জমিনের মধ্যে কোরআনের তালিম হবে, কোরআনের তিলাওয়াত হবে, ততদিন আল্লাহ পাক জমিন টিকায় রাখবে। এজন্যই তো কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে বলবেন, জিব্রাইল, জমিন আমি রাখবো না, কারণ মানুষ কোরআন থেকে মুখ ফিরায় নিছে। দেখো না মাদ্রাসাগুলি খালি, ছাত্র নাই। দেখো না ঘরে ঘরে হাফেজ নাই, আলেম নাই। দেখো ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। কোরআন আছে কিন্তু তাকের মধ্যে সাজানো আছে, ধুলাবালি পড়তেছে, ফরুন না কেউ নাই। আল্লাহ কইব, জিব্রাইল, এই কোরআন রাখার প্রয়োজন নাই, কোরআনের হরফগুলি ওটায় নিয়ে আসো। যাও জমিনে যাও, যায় কোরআনের হরফগুলি ওটায় নিয়ে আসো। জিব্রাইলে আমিন কিয়ামতের আগে জমিনে আইসা কোরআনের হরফগুলি উঠায় নিবেন। বাংলাদেশের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই, ভারতের মুসলমানে দেখবো হরফ নাই, পাকিস্তানের মুসলমানেও দেখবো কোরআন আছে,
কিন্তু কোরআনের পৃষ্ঠায় কোনো হরফ নাই, লেখা নাই। তখনই বুঝতে হবে আল্লাহ পাক এখনই আযাব গজব দিয়ে জমিন ধ্বংস কইরা দিব। জমিন রাখতো না। যেই জমিনে কোরআন থাকবো এই জমিন আল্লাহ ধ্বংস করে না। তিলাওয়াতকারী নাই, এরপরে খালি কোরআন আছে, তাও আল্লাহ একেবারে জমিন ধ্বংস করতো না। কইব কোরআনে হরফ উঠাই লইও, হরফ যখন উঠেই নিবুগা তখনই আল্লাহ পাক আযাব আর গজব দিয়া একবারে সব তামা তামা বানাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই জমিন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, আমাদের আল্লাহ খাওয়াইতেছে, আমাদেরকে আল্লাহ ফালতেছে কোরআনের উসিলায়, ঠিক না? এই জমিনে আল্লাহ পাক আমাদেরকে ফালে খাওয়ায় কে উসিলায়? কোরআনের উসিলায়। কোরআন আছে বিদে আল্লাহ পাক এখনো খাওয়াইতেছে, ফালতেছে। এজন্য গাছ থেকে ফুল হয়, জমিন থেকে ফসল হয়, আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়, এই সব কিছু হইতেছে এখনো আল্লাহর জমিনে। কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে। আমি চেয়ারম্যানে টিকে আছে, মেম্বারে টিকে আছে, এমপিগিরি টিকে আছে, আমি দোকানদারি টিকে আছে। যত প্রকারের নিয়ামত, সবগুলি নিয়ামত আল্লাহ টিকায় রাখছে একমাত্র কোরআনের উসিলায়, কোরআনের শিক্ষার উসিলায়, আলেম উলামার উসিলায়, হাফেজ সাহেবের উসিলায়, মুফতি সাহেবের উসিলায়। কারণ আল্লাহর নবী অন্য হাদিস শরীফের ভিতরে এর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। নবীজি বলেন, উম্মতের দল জানোনি তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, উলামা একরামের কদর তোমরা যদিও বুঝো না, ছোট্ট বাচ্চাটা যে মাদ্রাসায় পড়ে রে, ওই ছোট বাচ্চাটার কদর তুমি যদি নাও বুঝো, আসমান জমিনে আর যত মাখলুক আছে সবাই কিন্তু মাদ্রাসার কদর বুঝে। গাছের পাতাটাও ছাত্র, মাদ্রাসার ছাত্রের কদর বুঝে। এই যে বালির কণাটা, সেও কিন্তু মাদ্রাসার কদর বুঝে। গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এরাও কিন্তু মাদ্রাসার কদর ভালো করে বুঝে। কারণ এজন্যই নবী কয়, গাছের পাতাটাও 24 ঘন্টা দোয়া করে, গর্তের পিপিলিকাও দোয়া করে, পানির নিচের মাছ সেও দোয়া করে, আল্লাহ সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও, ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নাও। কারণ এই মাসে জানে হাফেজ যত বাড়বো, মাদ্রাসা যত বাড়বো, ততই আল্লাহ জমিনের হায়াত বাড়ায় দিব। মাদ্রাসা কদর করো, উলামায়ে কেরাম যত হইব, হাফেজ সাহেব যত বাড়বো, মাসে বুঝে আল্লাহ পাক জমিনের হায়াত তত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এজন্য এই মাসটা আল্লাহ তুমি হাফেজ সাহেব বাড়ায় দাও, যারা আছে এদের হায়াত তুমি বাড়ায় দাও, যারা ওইছে না এরা হাফেজ বানাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ঘরে ঘরে তুমি আলেম কবুল করে নাও। কারণ এটা এই বিষয়টা পিঁপড়ায় বুঝে, এই বিষয়টা এটা গাছের পাতায় বুঝে। মাছে কই, মালিক আমি মাছ এখনো পানির নিচে ঘোরাফেরা করি, এখনো পানির নিচে বেঁচে আছি মাদ্রাসার উসিলায়। সুবহানাল্লাহ। মাছে বুঝে না কার উসিলায় মাছ খাইতেছে পানির নিচে। পিঁপড়ায় বুঝে, কয় মালিক আমি গর্তের পিপিলিকা, ভালো করে বুঝি আমি কার উসিলায় বাইচে আছি। গজব হইলে তো আমি পিঁপড়াও মরে দিতাম, ঠিক না? গজব আইলে তো আমি মাছও মরে দিতাম। কিন্তু এই গজব থেকে তুমি কেন জমিনে বাঁচায় রাখছো, এটা মানুষে বুঝে না, আমি পিঁপড়ায় বুঝি। সুবহানাল্লাহ। এজন্য পিঁপড়ায় কয়, আল্লাহ তুমি মাদ্রাসাটারে চমকাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এলাকার মানুষে মাদ্রাসা মুখী বানায় দাও। আল্লাহ ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নাও। এইভাবে মায়ার নবী, দয়ার নবী বলেন, এরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আলেম ওলামার জন্য দোয়া করে, গর্তের পিপিলিকাও এই দোয়া করে, পানির নিচের মাছও এই দোয়া করে। এজন্য বলি যুবক, একটু খেয়াল করে শুনো রে যুবক, কোরআন হলো এমন এক নিয়ামত,
এমন এক নিয়ামত, ঘরের মধ্যে কোরআন আছে, কোরআনের তিলাওয়াত নাই, কখনো ঘরে শান্তি আসতে পারে না। মুসলমানের ঘরে কিন্তু টেলিভিশন ঠিকই চলে, কিন্তু কোরআনের কদর নাই না। অনেক ঘর আছে এরকম, গিয়া দেখবা টেলিভিশনে কাবার আছে, কিন্তু কোরআন শরীফের বস্তুনি নেই। দুলাবালি কোরআন শরীফও পড়তেছে, যে কোরআনের উসিলায় আল্লাহ তারে খাওয়াইতেছে, তার মতো চেয়ারম্যানি টিকায় রাখছে, মেম্বারি টিকে আছে, এমপিগিরি টিকে আছে, দোকানদারের দোকান টিকে আছে, যে কোরআনের উসিলায় এই কোরআন তার করে অবহেলায় দুলাবালু পড়ে, তিলাওয়াত করুন না, লোক তো নাই ওই দুলাবালি। কিয়ামতের মাঠে কোরআন যদি কারো বিরুদ্ধে মামলা দেয়, তার সুরপার কোনো উপায় নাই। আর যদি কিয়ামতের মাঠে কোরআন কার পক্ষে সুপারিশ করে, তাহলে তারে কেউ আটকায় রাখবার ক্ষমতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে বলেন, নবীরাও এত বড় সুপারিশ করতে পারতো না, কোরআনে তিলাওয়াতকারীর লাগি যত বড় সুপারিশ করত। কোরআন তিলাওয়াতকারীর লাগি যত বড় সুপারিশ করত, কোন নবীও এত বড় সুপারিশ করতে পারতো না। কোরআনে কইব আমি হরতাম না, মরণের পর থেকে তার সঙ্গী দিব। কবরে যাওয়ার পরে এমন কান্নাকে রাইবা, দেখবা বই রইছে, ও ভাই তুমি যাও, কেডা তুমি? সুন্দর সুদর্শন যুবক হইয়া তার পাশে বয়া, কইব আপনারা যা করবার করে দেন, আমারে যাইবার কথা কইও না, ইনি আমার বন্ধু, দুনিয়াতে আমারে বলছে না, আজকে আমিও তারে বলতাম না। দুনিয়াতে আমারে বলছে না, আমিও বলতাম না, আমার বন্ধুরে জান্নাত ঢুকানি রাখ পর্যন্ত আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এত বড় বন্ধু হইব কোরআন, যদি আমি দুনিয়াতে আল্লাহর কালামরে বন্ধু বানাইতাম পারি। দিনে একবার না একবার আমি আল্লাহর কোরআন রে না দেখলে ভাল লাগে না, তেলাওয়াত না করলে ভাল লাগে না, এই ধরনের মনের ভিতরে একটা ভাব যদি আনতে পারো, তাহলে বুঝলাম তোমার সাথে কোরআনের বন্ধুত্ব হয়ে গেছে। এই বন্ধুত্বের প্রমাণ মিলব মরণের পরে, তখন বুঝবা যে কোরআন কত বড় বন্ধু হয়েছে। সুবহানাল্লাহ। চেয়ারম্যানি টিকে আছে কোরআনের উসিলায়, মাদ্রাসার উসিলায়, এমপিগিরি টিকে আছে মাদ্রাসার উসিলায়, মেম্বারি টিকে আছে মাদ্রাসার উসিলায়। এজন্য মাদ্রাসা টিকায় রাখলে আল্লাহ তুমি চেয়ারম্যানি টিকায় রাখবো। মাদ্রাসা যদি আমি টিকায় রাখি, তাহলে আমি দোকানদারের দোকান আল্লাহ টিকায় রাখবো, ঠিক না নি? মাদ্রাসা যদি আমি বন্ধ করে লাই, আল্লাহ আমার জীবনও বন্ধ করে দেব। কোন লাইনে আল্লাহ আমার রাখতো না, আল্লাহ আমার আটকে দিল। এই জন্য বাংলাদেশে আমরা দেখছি অতীতেও যারা কোরআনী শিক্ষার বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যতজনই মুখ খুলছে, একজনেও জাগাত রাখা হয়েছে। লতিফ সিদ্দিকী কও আর টাকলা মুরাদ কও, যতটাই কোরআনের বিরুদ্ধে মারছুন, কোরআনের শিক্ষার বিরুদ্ধে মারছুন, হগ লাগে হেরা দলের লোক হই, এরার পথ থেকে নামাইছে, ঠিক কিনা? টাকলা মুরাদে কোরআনের বিরুদ্ধে মারছিল, কোরআনের শিক্ষার বিরুদ্ধে মারছে, হের কি এমপিগিরি গেছে, দলের পথ গেছে, সব গেছে তো গেছে। ওই এরপরে বউয়ে বালা পায় না, ফুলাফানে বালা পায় না, মানুষে বালা পায় না, গরম বইয়ে রইছে, উপরে ফ্যান চলতেছে, এই ফ্যান সিরা ফুরে গেছি গিয়া, ইডো হের মাথা পড়ছে, এই ফ্যানেও হেরে বালা পায় না। আচ্ছা, এই ফ্যান ফরবার কি আর কোনো জায়গা পাইছিল না হের মাথা? তো হের নিজেও কইছিল, কই রে আমি কি জাত মানুষ হইলাম, আল্লাহ জানে আমি কি তা করছি, ফ্যানেও আমার মাথাতেই পড়লো, আর কোনো মাথা দেখে না। এই জন্য আল্লাহ, এই কথা দিয়ে আল্লাহর কথা, তুমি আমার কোরআনের শিক্ষারে বন্ধ করতে চাইবা, তোমার জীবন আমি সব দিক দিয়ে বন্ধ করে দেব, ঠিক না? এর জন্য মাদ্রাসা বন্ধ করা, মাদ্রাসার কোনো ক্ষতি করা, এর অর্থ হইল নিজের পায়ে নিজে কুড়াল মারা। মাদ্রাসার ক্ষতি করা মানে নিজের পাও নিজে কুড়াল মারা। এটা বুঝতাছি না, এখন বুঝবাই পরে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, ইনি কইছেন যে যার অন্তরে মাদ্রাসার প্রতি বিদ্বেষ থাকবো, যে কইব মাদ্রাসা ভাল লাগে না, মোল্লা মুন্সি ভাল লাগে না, এ যত বড় নমাজি হোক, এ যত বড় হাজি হোক, এ যত বড় গাজী হোক, তার মরণের সময় ঈমান সাথে যাইত না। নাউজুবিল্লাহ। এটা আমি মৌলবী যদি কইতাম,
তাইলে আপনারা আমার কথাটা সন্দেহ করতেন। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির আমার আপনার নবীর আফন স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী দোয়া করে গেছেন। নবীর দোয়ার কারণে উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হয়েছেন। আল্লাহর কোরআন টাইনের থেকে এন থেকে আর বেশি কেউ বুঝুন না, কেউ বুঝছেন না, বুঝতাও না। এটা সার্টিফিকেট রসুল দিয়া গেছে যে আল্লাহর কালাম, আল্লাহর কালামের তফসির, আল্লাহর কালামের ব্যাখ্যা, কোরআনের তফসির আমার স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ যা বুঝছে, আল্লাহ তারে যা জ্ঞান দিছে, ইজাত জ্ঞান আল্লাহ কেউরে দিছে না, দিত না। এই কইছই যে মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে মনের মধ্যে হিংসা রাখবো, তার মরণ হইব বেঈমানের হালতে। আর যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো, খোদার কসম তোমরা তার কবর খুঁজতে দেখো, তোমরা তার মুখ রাখছিলাই কিবলার দিকে, আল্লাহ তার মুখকে কিবলা থেকে ঘুরাই দিছে। আর কি দেখো তাই খুশি, আমার কথা বিশ্বাস না হইলে কবর খুঁজতে দেখো। তোমরা যদি জানো যে এই লোকটা মোল্লা মুর্শিদ দেখলে কই, তখন মৌলবীরা দেখলে আমার শরীরে জ্বলে দেশটা দেখাইছে মোল্লারা, এই কথা যে কয় মরার পরে আর কবর খুঁজো, তাই কইতেছেন কবর খুঁজো, কসম কবর খুঁজতে দেখো, এর সেরা কিবলা পায় নাই, সেরা কিবলা থেকে ঘুরাই দেওয়া হয়েছে। এর থেকে আর বড় কথা হইতে পারে কিনা? আর কিতা হইতে পারে? আর কইছেন বিবি আসিয়ায় তাই মুসা নবীরে দেখিয়া কইছিল আমার মায়া লাগে। মুসা নবী ছোট শিশু, ওই যে নদীর ঘাট থেকে ফাইয়া ইয়ে কইছিল আমার মায়া লাগে। ই তার লাগি আল্লাহ কয় আসিয়ারও আমার মায়া লাগছে, আমি তারে দৌলতি ইমান দিয়া দিছি, মরণের সময় জান্নাত দেখে মরণ দিছি। এই আয়াতের তাফসীরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে এই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। আর মানুষে কইব আল্লাহ আলিম উলামারে দেখলে আমার কলিজাটা খুশি হয়ে যায়, মাদ্রাসার ছাত্ররা দেখলে আমার যে মায়া লাগে। এই কথা খান আসিয়ার কথার সাথে মিল হয়, তাই তো কইছেন এই কথার লাগি আল্লাহ তারে মরণের সময় দৌলতি ঈমান সাথে দিয়ে জান্নাত দেখে মরণ দিব। দিল থেকে যে কইতো মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে আমার কলিজাটা খুশি হয়ে যায়, আলেম উলামা দেখলে আমার দিল থেকে খুশি হয়, তার এই কথাটাই তার বহুত বড় পুঁজি, তার দিলের এই হালতটা তার নাজাতের জন্য বহুত বড় পুঁজি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক যে কথা বলতেছিলাম একটু মন দিয়ে শোনো। এই যুবক, আমি যত বড় পণ্ডিত হই না কেন, যত বড় ডাক্তার হই না কেন, আমি যত বড় চেয়ারম্যান মেম্বার হই না কেন, আমার থেকে দামি এই মাদ্রাসার ছোট ছাত্রটা যে কোরআন শিখতেছে, কোরআন পড়তেছে, সে আমার থেকে আল্লাহর কাছে বড় সম্মানী, ঠিক না? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী কোন মানুষগুলি জানোনি? যারা আমি আল্লাহকে বেশি ভয় করে, আমি আল্লাহকে যে বেশি ভয় করে, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী। এবার আল্লাহকে কে বেশি ভয় করে রে যুবক? আল্লাহকে কে বেশি ভয় করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কয় যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে। তাহলে আল্লাহ পাকের এই দুই আয়াতের যদি আমরা মিলাই, সুকরা কুবরা মিলাইলে নতিজা কিয়া নিকলেগা, ফলাফল বের হয় আল্লাহর ভাষায় সবচেয়ে সমাজে সম্মানী হলো উলামায়ে কেরাম, ঠিক না নি? হ্যাঁ, ওই যে আল্লাহ এই কথা কইছে কেন লাগি, যে তাকওয়া যার ভিতরে, আল্লাহর ভয় যার ভিতরে আছে, সেই সমাজে সবচেয়ে সম্মানী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা বিজয়ের পরে আযান দিসলা, আল্লাহর নবী আযান দেওয়াইসলা, খানে কাবার ছাদে উঠাইয়া, আর মক্কার মানুষ
লিডার ফিডার কয়েকজনে দেখা কইছিল, মোহাম্মদ আর লুক ফাইল না রে, মোহাম্মদ আর লুক ফাইল না। খালা তো খালা, যাতেও আসিল আমাকে গুলাম, আজান দেওয়াইছে আর আজানের গুলি লোক নাই, হ্যাঁ, যার বংশ নাই, যার সেরার কোনো ডক ডাক নাই, যার কোনো ধরনের কোনো আমাদের সামনে বইবার যোগ্যতাও নাই, তারে দিয়া আজান দেওয়াইতেছে। এই কথাগুলা একজনে আরেকজনে কোনো এখানে কইছিল, কিন্তু এই কথাগুলো আর কেউ না হলো, এরা যে হযরত বেলালকে নিয়ে সমালোচনা করছে, এটা শুনছুন কেডায়? জোরে মতো, আরো জোরে। আমি আপনি সার দোকানে বইয়া কার বিরুদ্ধে কিতাব মাতলাম, এটা আর কেউ না হলো, হুনুন কেডায়? জোরে মতো। আমরা যদি কারো বিরুদ্ধে গীবত করি, এতে লাভ হয় কি পরিমাণ? লাভ হয়, নমাজটা ফইরা যে খালি গেছি গিয়া চা খাইতে গিয়া তার বিরুদ্ধে মারতেছি, এই নমাজের পুরা সওয়াবটা সাথে সাথে আল্লাহ যার বিরুদ্ধে গীবত করলাম হের অ্যাকাউন্টে জমা দেয়া লাগে। অ্যাকাউন্টে জমা বুঝুনি বা, হ্যাঁ, টাকা জমা দেওয়ার সময় বা মোবাইলের টাকা ঢুকাইবার সময় যদি নাম্বার একটা ভুল হয়, তাইলে এই টাকা আটকে থাকে না? যে নাম্বারে দিছ ভুল নাম্বার, এই নাম্বারে যায় কি নাকি তা আটকে থাকে মাঝখানো? না, আমার নাম্বার ভুল হয়েছে, টাকা মনে মাঝখানো আটকে রয়েছে, জামও আটকে রয়েছে। হ্যাঁ, এখন দেখা যায় ভুল নাম্বার দিলে জমা হয়ে যায় না? আমি আপনিও যদি গীবত করি, কারো বিরুদ্ধে সমালোচনা করি, তাহলে আমার ইবাদতটা আমার অ্যাকাউন্টে জমা না হইয়া তার অ্যাকাউন্টকে জমা, এর থেকে বড় ক্ষতি আর আসেনি কোনটা? আমি টাকা আল্লাহর রাস্তায় দান করলাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এজন্য জিনার থেকেও খুব বেশি বড় গুনাহ কেন হইছে? জিনা করলে তো আমার নেকি কি আরেকজনের অ্যাকাউন্টে জমা হইতেছে না, কিন্তু গীবত এর দ্বারা আমার নেকি যার অ্যাকাউন্টে জমা হইতেছে, ওই যার আমি গীবত করতেছি তার। এজন্য সাবধান, কোন সময় নামাজ পড়া নামাজের সবটা আরেকজনের অ্যাকাউন্টে দিয়েন না। জিকির করবা, বুদ্ধিমান কোনো সময় এই কাম করে না, জমা এর নিজের অ্যাকাউন্টে রাখে, আরেকজনের অ্যাকাউন্টে রাখে না। এ বুদ্ধিমান না। বুদ্ধিমান হলো যে নিজের অ্যাকাউন্টে রাখে, ঠিক কিনা জুড়ে বলে? মক্কার এই লিডারগুলো এরা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সমালোচনা করছে। আল্লাহ শূন্য লেছেন, আল্লাহ শূন্য এই আয়াত নাযিল করেছেন। আয়াত নাযিল করে নবীরে জানাই দিয়েছেন, নবী গো কয়ে দাও, সেরা দিককে সম্মানী হয় না, গোষ্ঠী দিককেও সম্মান অসম্মান যাচাই করা হয় না। আমি আল্লাহর কাছে কেডা বেশি সম্মানী আর কে কম সম্মানী, সম্মানের মাপকাঠি বংশ না, সম্মানের মাপকাঠি টাকা পয়সা না, সম্মানের মাপকাঠি ক্ষমতাও না, সম্মানের মাপকাঠি হইল তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। কইয়া দাও, যার অন্তরে আমার ভয় যত বেশি, সেই তোমাদের মাঝে সবচেয়ে সম্মানী। এইবার আমার বেলাল কালা হইতে পারে, আমার বেলাল গুলাম হইতে পারে, কিন্তু তার দিলের ভিতরে তার সেরা কালা, অন্তর সাদা। সুবহানাল্লাহ। তার সেরাটা দেখা যায় কালা, কিন্তু অন্তর আলোকিত, অন্তর আলোকিত। কি পরিমাণ বেলালের প্রতি আল্লাহ খুশি। মায়ার নবী, দয়ার নবী, রমজান মাস সেহরির টাইম, নবীজি সেহরি খাইতে বইছেন, বেলাল মুয়াজ্জিন, আল্লাহ রসুল ইমাম, মুয়াজ্জিন সাহেব সেহরি আজান দেলাইতা, হযরত বেলালে কোন ইমাম সাহেব খাওন শেষ করছেন নি দেখিয়াই। এটা হলো মুয়াজ্জিন সাহেবের একটা দায়িত্ব। ইমাম কোরআনও আসুন না আসুন, ইমাম সাহেবের খোঁজ খবর রাখা এটা ইমাম মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব। এটা খালি আজান দেওয়া মুয়াজ্জিনের দায়িত্ব না, মুয়াজ্জিনের এটাও একটা দায়িত্ব। ইমাম সাহেব কই আসুন, কোন হালে আসুন, কোন অবস্থায় আসুন, এটা মুয়াজ্জিন সাহেবের, এটা তাই বুঝতা, জানতা, দেখে রাখতা। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার আগে কোন আজান দিয়ে দেলাইতাম, কে দেখি আমার ইমাম সাহেব নি খাওন সারছুন, আয়া দেখুন আল্লাহর রাসূল সেহরি খাইতেছে। কথা বুঝনি বাবা? হযরত বেলাল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সেহরি টাইম শেষ, খানা বন্ধ করেন। আল্লাহ নবীর পাশে একজন লোক বসা, বেলাল তারে চিনেন না। এইদিকে মায়ের নবী, দয়ার নবী বেলালের দিকে তাকাইছেন, তাকায়া বলতেছেন, ঠিক আছে,
বেলাল চলে আসছে। কিছুক্ষণ পর বেলাল আবার গেলেন, কই গিয়া দেখি রসুল খাউন শারসুল নিয়ে আজান তো দিলাইতাম। রমজান মাস আইতেছে না নি, সেই টাইমে আজান দেওয়ান লাগবো না? হ্যাঁ, গিয়া দেখি আমার নবীনি খানা শেষ করছেন। বেলাল আইসা দেখে মায়ার নবী এখনো খানা খাইতেছেন। এইবার বেলাল কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সেহরির টাইম শেষ, আর খানা খাইয়েন না। মায়ার নবী দয়ার নবী বলে ঠিক আছে বেলাল। এই বইলে বেলাল আবার চলে আসলেন। বেলাল তৃতীয়বার যখন গেলেন, একবারে গাড়ি মুখ লাগিয়ে গেছি গা। বেলালের হিসাব মতো টাইম ওভার হয়ে গেছি গা, সেহরির টাইম ওভার হয়ে যেতেছে গা। গেছুন গে দেখি আল্লাহ, আমি 3 বার গেলাম গে দেখি রসুল খাইনি, রসুল খালি খাইনি, সেহরি খাই। বেলাল এবার আইসুন, আইয়া দেখুন নবী এখনো খাইতেছে। বেলাল তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, খুদার কসম, কি দেখুন, খুদার কসম, সেহরির টাইম শেষ। বলা মাত্রই মায়ের নবী দয়ার নবী এবার চোখ খুলে তাকাইছেন। নবীজি বলতেছেন কি, ইন্না আলিল্লাহ, তাড়াতাড়ি, এই আল্লাহ, আমার সেহরি নাই, সেহরির টাইম নেই কই রসুল মুখের খাওয়ান যেটা মুখ আছিল এটা ফালাই দিছিল। ফালাইও আল্লাহ রসুল উঠি গেছেন গিয়া, উঠিয়া দৌড়ে আইসুন মসজিদ। আইয়া নবীজি নামাজ পড়াইছেন ফজরের। নামাজ পড়ে আল্লাহ নবী বিপরে বই গেছেন গিয়া। ওই এখন বেলাল সামনে আসো, সাহাবীরা সামনে আসো, আজকে একটা ঘটনা ঘটছে। বেলাল আমার এগে 3 বার কইছে সেহরির টাইম শেষ, সেহরির টাইম শেষ, সেহরির টাইম শেষ। আমি 3 বারে খানা খাইতেছি। 4th বারে বেলালে কয় খুদার কসম সেহরির টাইম শেষ। তখন আমি খানা বন্ধ করেছি। ও সাহাবীরা শুনো, আমার পাশে যে বসা ছিল সে হলো জিব্রাইল। জিব্রাইল আমাকে বলতেছে নবী গো সেহরির টাইম শেষ না। বেলালে মনে করছে শেষ, কিন্তু আল্লাহ কইছে সেহরির টাইম আরো আছে, আপনি খান। আরো আসতে বড় ফজরে পরে নাস্তা উস্তা কইরা সুবহানাল্লাহ, না না নাস্তা কইরা। দ্বিতীয়বার যখন বেলাল কই নবী গো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় না গো নবী খান, আরো আছে। তৃতীয়বার যখন জিব্রাইল শুনেন বেলাল আইসা বলতেছে সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় নবী গো আরো কিছু টাইম আছে, আরো খান। জিব্রাইল আমারে কয় খান, বেলালে কয় খাওন বন্ধ করেন। আমি তো জিব্রাইলের কথাই শুনবো, কারণ জিব্রাইল তো আল্লাহর আদেশে চলে, ঠিক না নি? আল্লাহ পাক কইতেছে আর জিব্রাইল আমারে শুনাইতেছে। 4th বার যখন বেলাল আর আয়া কয় নবী গো খুদার কসম সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইলে কয় নবী গো আরো কিছু টাইম আছে। কিন্তু আপনার বেলাল কসম খাওয়ার কারণে আল্লাহ পাক বেলালের কসমের ইজ্জত রক্ষার জন্য টাইম অফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া, আরো জোরে আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा। उशाक नबी वाक़ी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना।
गुलजारे का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। তাহলে বেলালের মর্যাদা কি পরিমাণ? এই মর্যাদাটা সেরা দেখে হইছে নাকি আল্লাহর ভয় দেখিয়া? বংশ দেখিয়া না আল্লাহর ভয় দেখিয়া? আল্লাহর ভয়। এজন্য আল্লাহ কয় উলামায়ে কেরাম আমি আল্লাহরে বেশি ভয় করে। এটা আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর সার্টিফিকেট দেওয়া, এটা আমি আপনি খাওয়ান লাগতো না, এটা আল্লাহ কই দিয়েছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আমি আল্লাহরে বেশি ডরাই, এটা আল্লাহ কই দিয়েছেন। আল্লাহ কইছে কাটা জোরে মতো। তাহলে আল্লাহর ভাষায় আল্লাহরে যারা ডরায় এরা সবচেয়ে সম্মানী। তাহলে আল্লাহ নিজেই কইয়া দিলাইলা সমাজের ভিতরে কেডা বেশি সম্মানী? ইমাম সাহেব সবচেয়ে সম্মানী, মাদ্রাসার হুজুর সবথেকে সম্মানী। ছোট একটা বাচ্চা হাফেজ হইতেছে, এও চেয়ারম্যান থেকে আল্লাহর কাছে বেশি দাম, ঠিক কি না? এজন্য চেয়ারম্যান সাহেব বাপ লইয়া বই থাকতে হয় না, ইমাম সাহেব আইলে মেম্বার সাহেব বাপ লইয়া বই থাকতে হয় না, ইমাম সাহেব আইলে। যে আমার আল্লাহর কথা এমপি সাহেব উঠতে দিতে হয়। যদি তুমি বুঝো, তোমার মাথা যদি গিলো থাকে, তুমি মনে করো তুমি অনেক জ্ঞান রেখে চলো, না তোমার জ্ঞান দুনিয়ার জ্ঞান, আর আলেমরা আল্লাহ দিয়েছেন দুনিয়া আখেরাতের জ্ঞান, ঠিক না? নি এত জোরে কইরা হাসা কথা। বেটা লয়ে গেছিল হুজুরের দইরা কোর্টনে হাজির করে নিয়েছে, হুজুরের বিরুদ্ধে মামলা। এবার নাজিম সাহেবকে হাজির হয়েছেন উকিলাতি করবার লাগে। হি উকিলে কয় মাই লর্ড, এখানে হুজুরগিরি চলতো না, এটা কোপ বুরকা ফিন্দন লাগবো, তাই তুই লাগাইয়া উকিলে হন লাগবো, তাই না? আইসেন টুপি পাঞ্জাবি লইয়া উকিলাতি করতা। হে লাগাইছে ফেস উকিলি জজের সাথে। উকিল হইতে গেলে ডিগ্রি লাগবো। এখন নাজিম সাহেব কয় মাননীয় আদালত, আমার হুজুর গরিব মানুষ, উকিল দরবার টেকা টোকা নাই, আমরা উকিল হতে তো খালি ওই নাম কইবার আগেও টেকা, হওয়ার পরেও টেকা, খালি টেকাই দেওয়ান লাগে। তো উকিলের সাথে তো অত টেকা দিয়ে আমরা পারতাম না, আমি আমার হুজুরের পক্ষে একটু কথা কইতাম, আপনি যদি অনুমতি দিন। জজে দিলাইছে অনুমতি। এখন হি উকিলের লাগছে আগুন শূন্য। কয় এটা গীতা আমরা উকিলাতি ডিগ্রি লইয়া টাকা পয়সা খরচ করিয়া আমরা এখানে আইয়া মাননীয় আদালত কইয়া মাই লর্ড কইয়া ইয়োর অনার কইয়া আমরা কত কথা কই। হুজুর আইসুনি কেন এখন কইবার লাগে আদালতে উকিলাতি? কয় জি না মাননীয় আদালত, ওনার সুযোগ দিলে হইতো না। মাননীয় আদালতে কয় আমি সুযোগ দিলাইছি, কোনো কথা নাই, তোমার কোনো কথা থাকলে কও। এমনি উকিলে কয়তে আমার একটা কথা, হুজুরে বেশি টাইম দেওয়া যেত না। হুজুর আর টাইম যদি বেশি দেন তাইলে আম্মা বাদ ফাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া এরপরে কোন ওয়াজ শুরু করব, আর কিতাব থেকে কিতাব কইব, মার কথাই কইব না বাপের কথা কইব, দিব আমার ওখান দাইয়া আপনার ওখান দাইয়া, এই দুই জীবিকা মামলা এমনি হই। হুজুরা তো খানদানি খুব ভালো বুঝেন। এখন সময় যদি দেন তাইলে কিন্তু কোন কাম হয় ঠিক নাই, কোর্ট আর কোর্ট থাকতো না, এটা ওয়াজের মাঠ বানাই লিব। এখন অত কথা কওয়ার সুযোগ দেওয়া যাইতো না। আমি হুজুররে দুইটা প্রশ্ন করবো, কয়েকটা কথা জিগাইমো, তাই খালি হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না, এই হ্যাঁ না কইয়া জবাব দিতা। এর বেশি টাইম হুজুরে দেওয়া যেত না, দিলে কেন সমস্যা আছে। মাননীয় আদালত আপনি জানেন না, আমি দুই একটা ওয়াজ মাহফিলে গেছি, দেখছি আমার মতো শক্ত দিলের বেটাও বই থাকতাম পারি না, খাইতে দেওয়ার লাগে। হ্যাঁ যে হুজুরার আমি চিনি, অতএব এই সুযোগ দিলে উপায় নাই, কোর্ট উঠার কোর্ট থাকতো না। তা আদালতে মাননীয় আদালত জজে কথা তো ঠিক, আমি তো ডর লাগিয়েছি আমার। ঠিক আছে তুমি কিতা জিগাইবা জিগাও। এমনি হুজুরা কয় মাননীয় আদালত হ্যাঁ না কইয়া সব কথার জবাব দেওয়া যাইতো না, তাই নিলে কিতা কইলা? ওই আমি হ্যাঁ কইতাম নাইলে না কইতাম, সব কথা হ্যাঁ না কইয়া কন যায় না, কিছু কথা ব্যাখ্যা করে বুঝাই কন লাগে। কয় না না কোনো ব্যাখ্যার সুযোগ দেওয়া যেত, ওই ধরুন কিতা কয় ব্যাখ্যা মানে ওয়াজ শুরু করে দিত, হুজুরে ওয়াজ শুরু করে দিত, ব্যাখ্যা ব্যাখ্যার সুযোগ দেওয়া যাইতো না, খালি হ্যাঁ অথবা না, ওয়াজের সুযোগ দিলে উপায় নাই। এমনি হুজুরে কয় মাননীয় আদালত তাই যে এই কথা কইরা যে হ্যাঁ তোমার না কইয়া জবাব দিতাম, এমনও তো কথা আছে যে কথা হ্যাঁ কইলেও বিপদ, না কইলেও বিপদ। এই কথা কইতেই উকিলে কয় দুনিয়াতে এমন কোনো কথাই নেই, হাও খাওয়ান যায় না, নাও খাওয়ান যায় না, ওই হ্যাঁ নয় না, দুইটার একটা কইয়া সব কথার জবাব দেওয়া যায়।
হুজুর আমি আপনার একটা কথা কইব, আপনি হা অথবা না কইয়া জবাব দিলেন। কয় দিমু। কোন আপনি কি কইবেন? হা কইমু নাইলে না কইমু। মাননীয় আদালত, আপনি সাক্ষী। আমি ওখানে একটা কথা ওনারে জিগাইতাম, এই হা কইবা অথবা না কইবা, বাড়তি কোনো কথা কইতে পারতাম না। কয় ঠিক আছে কও। এমনি হুজুরে কয়, মাননীয় আদালত, আমি তাইলে জিগাইতেছি, উকিল সাহেব কি কই, আপনার আব্বা আগে যে মানুষের জুতা চুরি করতো, এই অভ্যাসটা এখনো আছে না নাই? তখন বুঝছেন, যদি কয় হ্যাঁ, তাহলে জুতা চুর আগেও আসিল, এখনো জুতা চুর। আর যদি কয় না, তাহলে আগে জুতা চুরি করতো ঠিকই, এখন করে না। ফরসুন্নি ভাড়া বাসের সিবা হুজুর চিনছে না তো, বুঝছেন না নি? হ্যাঁ, এখন তো উকিল সাহেব কয় এমন আও খুঁজে না, না হিবায় না, হিবায় না, গলার ভিতরে খাটা হামাই গেছে। তে উকি আদালতে কৌতে তুমি যে আগ করে দিছো, কিতা কইতাম আ কইল বিপদ, না কইল বিপদ। মাননীয় আদালত, মাফ চাই, জীবনে আর হুজুর কমটাইতাম না, কোন হুজুর আর কমটা কমটি করতাম না। আমার বুঝে গেছি এরা কিতা মাথাত লিয়ে হাঁটে, এরা জাগাত খারইয়া পানি খাওয়াইতে পারে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলছে, শোনো, ওলামায়ে কেরামের ইজ্জত দিও। ওলামায়ে কেরামরে আমি আল্লাহ ইজ্জত দিছি, সুবহানাল্লাহ, আমি ইজ্জত দিছি। তুমি যত বড় চেয়ারম্যান হও, যত বড় মেম্বার হও, যত বড় পয়সাওয়ালা হও, তুমি লন্ডনই হও, লন্ডন থেকে আইছো, সাবধান, তোমার কাছে এই ইমাম সাহেব দেখা করতো না, তুমি গিয়ে ইমাম সাহেবের সাথে দেখা করবা। আর ইমাম সাহেব মনে রাখবেন, নিজে যাইবেন না, আপনি আপনার ওয়েট নিয়ে সম্মান নিয়ে বসে থাকবেন। লন্ডন হিসাবে আইসেন, আমেরিকা থেকে আইসেন লন্ডনে, তার বাড়িতে আমি যাইমু কেন? তিনার এটা বোঝা দরকার, মসজিদের ইমাম একজন আলিম, সে সমাজের নেতা, সে আমারও নেতা, ঠিক কিনা? সে সম্মানী, তার কাছে আমি যাব, সে আমার কাছে আসবে না। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, শোনো, আল্লাহ পাক বলে, যেই সমাজের মানুষগুলা উলামায়ে কেরামকে সম্মান করবে, এই সমাজটাকে আমি আল্লাহ আযাব গজব থেকে বাঁচায় রাখবো। সুবহানাল্লাহ, জোরে বলুন। যেই মানুষটার অন্তরের ভিতরে উলামায়ে কেরামের প্রতি কদর, মাদ্রাসার প্রতি কদর, মাদ্রাসার ছাত্রদের প্রতি কদর, এই মানুষটারও আমি আল্লাহ আসমানি জমিনি গজব থেকে বাঁচায় রাখবো। এজন্য বলি, যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বহু মানুষকে মুক্তি দিয়ে দিবে। উসিলা শুধু একটা মাত্র উসিলা, সে দুনিয়াতে উলামায়ে কেরামকে অন্তর দিয়া ভালোবাসতো। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বান্দা বল, দুনিয়াতে কোন আলেমের সাথে তোর মহব্বত ছিল কিনা? এতটুকু উসিলা যদি পাই, আমি তোরে মাফ করে দিমু। কইব, না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ পাক কইব, দেখ এমন কোন মজলিসে তুমি কোনোদিন বসছিলা কিনা, যেই মজলিসটা আলেম উলামার মজলিস ছিল। কইব, না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ কইব, এমন কোন দস্তরখানায় বৈশা খানা খাইছনি, যেই দস্তরখানায় একজন আলেম ছিল। কইব, না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ কইব, তোমার কোন সন্তানের নাম, ছেলের নাম, আলেমের নামে নাম রাখছো কিনা? এতটুকু উসিলাও যদি পাই, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। কইব, না গো মালিক, তাও মনে পড়ে না। এইবার আল্লাহ পাক বলবে, ফেরেশতারা, ওরে জিগাও, দুনিয়াতে এমন কোন বন্ধু তারা ছিল কিনা, যেই বন্ধু মাদ্রাসাকে মহব্বত করত, ছাত্রদেরকে ভালোবাসতো, উস্তাদদেরকে মহব্বত করত, সমাজের উলামায়ে কেরামকে শ্রদ্ধা করত, মসজিদের ইমাম সাহেবরে বড় মায়া করত। এমন কোন বন্ধু তারা ছিল কিনা, একটু জিগাও। তখন কইব, মালিক, মনে পড়েছে, আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো, আমার বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, বন্ধু ছাত্রদেরকে মায়া করতো, ছাত্রদেরকে লজিং রাখতো, খাওয়াইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ডাইরেক্ট সম্পর্ক প্রমাণিত হয় নাই, ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। আলেমদের সাথে তার সম্পর্কটা একটু ঘুরাইয়া প্রমাণিত হয়েছে, সরাসরি না, বন্ধুর বায়া হইয়া।
এই ভায়া মাধ্যমটারও আমি আল্লাহ পছন্দ কইরা আমার বান্দার মুক্তির ফয়সালা দিয়া দিলাম। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी अक्ल खुदा दा, आती नहीं कुछ कमी अक्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এজন্য আলেম উলামারে মহব্বত করা। আমি একটা ছাত্রকে খাওয়াই, এটার অর্থ কিটা? আমি খাওয়াইতেছি না। আমার রাসূল কয় তুমি খাওয়াইতেছো না, তুমি বলো তার খাতিরে আল্লাহ আমারে খাওয়াইতেছে। মাদ্রাসায় তুমি 500 টাকা দিছো, মাদ্রাসায় তুমি 1000 টাকা দিছো, মাদ্রাসায় তুমি জমি দিছো, মাদ্রাসা আমি টিকায় রাখছি, কথা কইবাই না। কইবাই মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে। এটা আমার রাসূলের কথা বলতেছি, রাসূলের হাদিসের মর্ম। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা وفي رواية النملة في جحرها। এজন্যই মায়ের নবী দয়াল নবী বলছেন উম্মতের দল শোনো শোনো, একজন আলেম, একজন হাফেজ, একজন মাদ্রাসার ছাত্র, সে ছোট কিন্তু মাদ্রাসায় ভর্তি হয়ে গেছি, কোরআন পড়তেছে, এখনো পড়া শেষ হইছে না, তার মর্যাদাটাও কত বেশি। তুমি দেখতেছো সে গাছের পাতা ছিঁড়ে, কিন্তু আল্লাহ রাসূল কয় আমি দেখতেছি গাছের পাতাটায় তার লাগে দোয়া করে। তুমি দেখতেছো গাছের পাতা ছিঁড়ে দৌড়তেছে, কিন্তু আমি রাসূল বলতেছি আমি দেখতেছি পাতাটাই তার লাগে আল্লাহর কাছে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আহা, এই ছাত্রটা এই মাদ্রাসার থেকে ফাগরি নিব, কিন্তু তার বাপ মারে ফাগরি পড়াইব কেটায়? আল্লাহ নিজের হাতে। সুবহানাল্লাহ, নিজের হাতে আল্লাহ ফাগরি পড়াইব। কারণ সমাজের 10টা বাচ্চা স্কুল কলেজের দিকে গেছে, আর এই বাচ্চাটারে মা আর বাপে লইয়া গেছে মাদ্রাসায়। আল্লাহ খুশি হইতেছি, আল্লাহ কয় সব গেছে স্কুল মুকা, আর তুমি আইসো মাদ্রাসা মুকা। আমি আল্লাহরে খুশি করার লাগে নাও, তুমি বাপ মারে আমি নিজের হাতে ফাগরি পড়াইব। এত ইজ্জত দিব কেডায়? আল্লাহ। দুনিয়াতে মানুষ তোমার সন্তানের মাথায় পাগড়ি পড়াইব, মানুষ পাগড়ি পড়াইব, কিন্তু বাপ মার মাথায় পাগড়ি পড়াইবেন আল্লাহ। মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউহিশ শামস। এজন্যই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলবে, ওই মা বাবারা, ওই বাপ মারা, নবীর বাপ মা যায় কইব মালিক আমি অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন আমি নবীর বাপ মারে খুঁজি না। হঠাৎ করে একজন হাফেজের মা, একজন আলেমের বাবা এসে কইব আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, অমুক হাফেজ সাহেবের আব্বা, মুফতি সাহেবের আম্মা। আল্লাহ বলবেন আমি তো তোমাকেই খুঁজতেছি। এই বইলা আল্লাহ নিজের হাতে মাথায় পাগড়ি পরায় দিব। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখেন। তাইলে সন্তান মাদ্রাসায় পড়ানি লাগবো তো ইনশাল্লাহ, জুরা মাতুকা পড়ানি লাগবো তো ইনশাল্লাহ। আর সাইড দলের ভিতরে তখন লাগবো। ওই আলিম হইতাম, নাইলে মাদ্রাসা পড়তাম, নাইলে মাদ্রাসার আলিমদেরকে মহব্বত করতাম, আর না হয় মহব্বতও করতাম, সাহায্যও করতাম। কোন আলিমান
আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুআইনান ফালা তাকুন খামিসা। ৫ নম্বর দলে কেউ যায়ও না, আলেমদের